হ্যালো গাইস, তো আজকে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা রেমিনি অ্যাপ্লিকেশনটা দিয়ে আরও খুব অসাধারণ ফটো আপনারা এডিট করতে পারবেন খুব সহজে এক ক্লিকে। রেমিনি অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আমরা গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এআই দিয়ে এই ধরনের ফটোগুলো আপনারা এডিট করবেন। সো এরকম এআই দিয়ে ফটো এডিট দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, আপনাদেরকে এই ভিডিওর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো যে কীভাবে আপনারা এআই দিয়ে এই ধরনের ফটোগুলো চাইলে এডিট করে নিতে পারেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে রেমিনির আরেকটি টুলসের সাথে পরিচয় করে দেবো, যেটার মাধ্যমে আপনারা খুব চাইলে ইজিলি কিন্তু রেমিনি অ্যাপ্লিকেশন দিয়ে খুবই চমৎকার ফটো এডিটিং করতে পারবেন। আর এই রেমিনি অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে আপনারা কিন্তু ফ্রিতে এটা ইউজ করতে পারবেন না, আপনাদের জন্য পে করতে হবে, টাকা দিয়ে কিনে তারপর আপনাকে ফটো এডিট করতে হবে। বাট আপনাদেরকে এই রেমিনি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি। সো এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। সো টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য আমাদের যে ফেসবুক পেজ আছে, সো অবশ্যই আমরা কী করবো, আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাব। তাই সেখানে কিন্তু আপনাদেরকে আমি আমাদের যে রেমিনি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। সো আপনারা দুইটাতে যুক্ত হয়ে নেবেন। এখানে আমি প্রতিনিয়ত আমাদের সকল প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দেবো। তো চলুন দেখা যাক কীভাবে আপনারা রেমিনি দিয়ে ফটো এডিট করবেন। সেই জন্য আমরা রেমিনি অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। রেমিনি অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনহ্যান্স নামে যে অপশনটা আছে, আমরা এখানে ইনহ্যান্সে ক্লিক করব। সো এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করব, আমাদের গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করব। ফটো সিলেক্ট করার পর দেখুন এখানে লেখা চলে এসেছে ইনহ্যান্স। সো আমরা এখানে ইনহ্যান্সে ক্লিক করব। সো ইনহ্যান্সে ক্লিক করার পর এখানে আমাদের একটু লোড হবে। সো এটা আপনারা কখনোই কিন্তু ফ্রিতে করতে পারবেন না, এটার জন্য কিন্তু আপনাদের প্রিমিয়াম ভার্সনটা লাগবে। সো প্রিমিয়াম ভার্সনটা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ওকে, তো দেখুন এখানে কিন্তু আমরা এক ক্লিকে আমরা আমাদের ফটোকে আমরা এখান থেকে কালারিং করে নিতে পারবো, এডিট করে নিতে পারবো। দেখুন এটা হচ্ছে আমাদের বিফোর এবং এটা হচ্ছে আফটার। সো দেখুন আমরা যখন এটাকে স্কেলটাকে ধরে এদিকে নিয়ে আসি, সো এটা ছিল আমাদের ছবির আসল লুক, মানে আসল ফেসটা ছিল। বাট আমরা কি এটাকে যখন টেনে ধরে আমরা ফুলটা নিয়ে যাচ্ছি, দেখুন আমাদের চেহারার ভিতরে কত সুন্দর একটা গ্লো চলে এসেছে, ক্লিয়ার ফেস চলে এসেছে। সো আপনারা চাইলে কিন্তু এভাবে এডিট করে নিতে পারবেন। তারপরে কিন্তু এখানে আরও অনেক ধরনের টুলস রয়েছে। এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড ব্লার, তারপর হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড এনহ্যান্স, ফেস রিটার্চ। সো এগুলো প্রত্যেকটা ব্যবহার আমরা দেখবো এক এক করে। সো এটার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারে ক্লিক করব। সো ব্যাকগ্রাউন্ড ব্লারে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চাই তাহলে কিন্তু আমাদের ছবিটা আরও সুন্দর হবে। সো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এখানে লো আছে, মিডিয়াম আছে। সো আমরা এখানে মিডিয়াম দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মিডিয়াম ব্লার হবে, এখানে হাই দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হাই লেভেলের ব্লার হবে। সেখানে আমি হাই রেখে এখানে টিক চিহ্নতে ক্লিক করে এটা আমি সেভ করে নিলাম। তারপর দেখুন এখানে আমরা বিফোর আফটারটা দেখতে পাচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা কালার আছে, কালারে সিলেক্ট করব। সো এখান থেকে চাইলে কিন্তু আমরা আমাদের ফটোর মধ্যে যে কোনো কালার আমরা এখান থেকে ইউজ করতে পারবো। সো যে কালারটা আপনার কাছে ভালো লাগে, সো সেই কালারটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি যে কোনো একটা করে কালার দেখছি যে কোন কালারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। সো এখান থেকে এই কালারগুলো আমার বেশি ভালো লাগছে না, সো এই কালারটা মোটামুটি ভালো লাগতেছে। সো আমি এই কালারটা সিলেক্ট করলাম, করার পর এখানে আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেন তারপর এখান থেকে আমি এটাকে ফুল করে দিলাম। ওকে, সো ফুল করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্সার। সো আমরা ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্সারে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুবই চমৎকার একটি কালার হয়ে যাবে। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইনহ্যান্সার হয়ে গেল। দেন আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপর এটাকে আমরা এখান থেকে ফুল করে দেব। তারপর আমাদের ফেস রিটাচে ক্লিক করব। ফেস রিটাচে ক্লিক করলে আমাদের ফেসটা কিন্তু এইচডি হয়ে যাবে। দেখুন আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি একটু জুম করে দেখাই, দেখুন এখানে আমি যদি দ্বিতীয় নম্বরতে ক্লিক করি, দেন আমাদের ফেসটা, দেন আমরা যদি 3তে ক্লিক করি, দেখুন আমাদের ফেসটার পরিবর্তন দেখতে পাচ্ছেন। জাস্ট দেখুন আমি যদি 1-এ ক্লিক করি, দেন 2-তে ক্লিক করলাম, 2-তে ক্লিক করলে আমাদের ফেসটা এরকম আসতেছে। 3-তে ক্লিক করলাম, দেখুন আমাদের ফেসটা কিন্তু আরও অসাধারণ 3D হয়ে গেল, অসাধারণ হয়ে গেছে। সো এখান থেকে আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা এখান থেকে ফুল বাড়িয়ে দেবো। ওকে, সো বাড়িয়ে দেওয়ার পর আমরা এখানে আরেকটা অপশন আছে নিচে, ফেস ইরেজার, সো ইনহ্যান্সার। সো আমরা ফেস ইনহ্যান্সারে ক্লিক করব। সো ফেস ইনহ্যান্সারে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নিব, তাহলে কিন্তু আমাদের ফেসটা এখান থেকে অসাধারণ একটি লুক আপনারা দেখতে পারবেন। দেখেছেন? সো আমরা এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করে রাখলাম, দেন এখানে আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিলাম।
সো গাইজ দেখতে পাচ্ছেন এখন আমাদের ছবিটার আসল একটি লুক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো আমাদের ছবিটা এডিট করা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা সেভ নামের যে আইকনটা আছে আমরা এখানে সেভে ক্লিক করব। সো সেভে ক্লিক করলে দেখুন আমাদের ফটোটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গিয়েছে। সো এইটা ছিল আমাদের ফটোর আসল একটা লুক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কী ছিল এবং এখন বর্তমানে আপনারা আমাদের ছবিটা এডিট করার পর দেখতে পাচ্ছেন কি। সো এই রেমিনি অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা চাইলেই এরকম ধরনের ফটো এডিট করে নিতে পারেন। সো সবাই দেরি কেন, অবশ্যই ভিডিওটি যদি উপকার হয়ে থাকে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।